ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম রাষ্ট্র। দেশটির ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময়। বিশ্ববিখ্যাত আমাজন রেন ফরেস্ট থেকে শুরু করে সুবিস্তৃত সাভানা, পাহাড়ি অঞ্চল, বিশাল নদী ও মুগ্ধকর সমুদ্র তট সবই ব্রাজিলের প্রকৃতিকে অনন্য করে তুলেছে। আমাজন রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এটি বৈশ্বিক অক্সিজেন ও কার্বন চক্রের বড় অংশ পরিচালনা করে। ব্রাজিলে আমাজন নদীর বিস্তৃত নদী ব্যবস্থা হাজার হাজার প্রজাতির মাছ ও জলজ জীবের আবাসস্থল। দেশটির দক্ষিণে রয়েছে ইগুয়াজু জলপ্রপাত, যা বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রশস্ত জলপ্রপাত। এমন অসাধারণ ভৌগোলিক বৈচিত্র্য ব্রাজিলকে পরিবেশবিদ্যা, জীববৈচিত্র্য ও ইকোসিস্টেম গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ব্রাজিলের ইতিহাস বহু স্তরে গঠিত। প্রাক ঐতিহাসিক আদিবাসীদের সাংস্কৃতিক উত্তরাধিকার, পর্তুগিজ উপনিবেশ, দাস প্রথা, সাম্রাজ্য এবং গণতান্ত্রিক রূপান্তর সবকিছু মিলেই আজকের আধুনিক ব্রাজিল। 15 শতকে পর্তুগিজ অভিযাত্রী পেদ্রো আলভারেজ প্রথম ব্রাজিলে পৌঁছান এবং এরপর থেকে প্রায় 300 বছর ব্রাজিল পর্তুগালের উপনিবেশ হিসেবে ছিল। এই সময়ে প্রচুর আফ্রিকান দাসকে ব্রাজিলে আনা হয়, যারা দেশটির কৃষি, খনি ও শ্রম কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1822 সালে ব্রাজিল স্বাধীনতা ঘোষণা করে এবং পরবর্তী সময়ে সাম্রাজ্য থেকে গণতন্ত্রে রূপান্তর লাভ করে। 20 শতকে সামরিক শাসন অতিক্রম করে ব্রাজিল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। আজকের ব্রাজিল একটি সাংবিধানিক প্রজাতন্ত্র, যেখানে বহু সংস্কৃতি, বহু জাতি ও বহু ঐতিহাসিক দ্বারা সমৃদ্ধ রূপ ধারণ করেছে। ব্রাজিলের সংস্কৃতি লাতিন আমেরিকার অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়। পর্তুগিজ ভাষা ব্রাজিলের সরকারি ভাষা হলেও দেশটির সংস্কৃতি গড়ে উঠেছে আদিবাসী জনগোষ্ঠী, ইউরোপীয় অভিবাসী ও এশীয় প্রভাবের মিলনে। রিও দে জেনেরোর কার্নিভাল বিশ্বের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব। ফুটবল ব্রাজিলের সামাজিক পরিচয়ের একটি অংশ। পেলে বা নেইমার ব্রাজিল বিশ্বমানের ফুটবলারের জন্মভূমি হিসাবে পরিচিত। ব্রাজিলের সমাজ ব্যবস্থা অত্যন্ত বহুত্ববাদী। বিভিন্ন জাতি, ধর্ম, আচার ও ভাষাগত বৈচিত্র্য সত্ত্বেও দেশটি একটি ঐক্যবদ্ধ জাতীয় পরিচয় ধারণ করে। খাবারেও এই বৈচিত্র্য দেখা যায়। ফেইজোয়াদা, পাও দে কেইজো, আসাই, কোচিনিয়া সবকিছুই ব্রাজিলের অনন্য খাদ্য সংস্কৃতির অংশ। ব্রাজিল লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান বাজার। কৃষি, খনিজ সম্পদ, উৎপাদনশীল শিল্প এবং সেবা খাত সব মিলিয়ে ব্রাজিল একটি শক্তিশালী বহুমাত্রিক অর্থনৈতিক কাঠামো তৈরি করছে। বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদক দেশ ব্রাজিল এবং 100 বছরের বেশি সময় ধরে তারা এই অবস্থান ধরে রেখেছে। সয়াবিন, চিনি, গরুর মাংস, কমলা, ভুট্টা ইত্যাদি কৃষিপণ্যের ক্ষেত্রেও দেশটি বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া লোহা রপ্তানিতে ব্রাজিল শীর্ষস্থানীয় দেশগুলোর একটি, যেখানে ভালে নামক কোম্পানি বিশ্ববাজারে প্রধান সরবরাহকারী। বিমান নির্মাতা কোম্পানি এমব্রায়ার ব্রাজিলের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক, যা আঞ্চলিক জেট উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। ব্রাজিল ব্রিক্সের একটি সদস্য দেশ এবং বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক ব্যবস্থায় তাদের সিদ্ধান্ত প্রভাব বিস্তার করে। পর্যটন শিল্পও দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখে। বিশেষ করে রিও দে জেনেরো, আমাজন, সালভাদর বাহিয়া
ইগুয়াজু জলপ্রপাত ইত্যাদি স্থানগুলো লাখ লাখ পর্যটক আকর্ষণ করে। ব্রাজিলের অর্থনীতি মাঝে মাঝে রাজনৈতিক অস্থিরতা বা বৈশ্বিক বাজারের উঠানামায় ক্ষতিগ্রস্ত হলেও বৃহৎ জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ এবং প্রযুক্তিগত সম্প্রসারণের ফলে দেশটির অর্থনৈতিক সম্ভাবনা এখনও বিশাল। ব্রাজিল একটি প্রেসিডেন্সিয়াল সাংবিধানিক প্রজাতন্ত্র, যেখানে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। দেশটি 26টি রাজ্য, একটি ফেডারেল জেলার সমন্বয়ে গঠিত, যার রাজধানী ব্রাজিলিয়া। এই ফেডারেল কাঠামো বিভিন্ন অঞ্চলে স্বায়ত্ত শাসনের সুযোগ দেয় এবং প্রতিটি রাজ্যের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসে সামরিক শাসন, গণতান্ত্রিক সংগ্রাম এবং সামাজিক আন্দোলনের ভূমিকা গভীর। 1964 থেকে 1985 পর্যন্ত দেশটি সামরিক স্বৈরশাসনের মধ্য দিয়ে গেছে, যেখান থেকে গণতন্ত্র পুনর্গঠনে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে। সংবিধান 1988 সালে গৃহীত হয়, যা নাগরিক অধিকার, সামাজিক ন্যায় বিচার এবং স্বাধীন গণমাধ্যমের ভিত্তি স্থাপন করে। বর্তমানে ব্রাজিলের রাজনৈতিক ক্ষেত্র বহু পার্টি ব্যবস্থার উপর নির্ভরশীল, যেখানে প্রায় ডজন খানেক শক্তিশালী দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে। এই বহুদলীয় রাজনীতির কারণে জোট সরকার বা রাজনৈতিক সমঝোতা প্রায়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া দুর্নীতি দমন কার্যক্রম, লাভাজাত এর মতো আইনি তদন্ত এবং রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াগুলি ব্রাজিলের আধুনিক রাজনৈতিক চিন্তা ও প্রশাসনের মান উন্নয়ন সহায়ক করে। ব্রাজিলের পরিবেশ বৈচিত্র্যের কেন্দ্রবিন্দু হল আমাজন রেইন ফরেস্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণমণ্ডলীয় বন এবং লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর পরিবেশ রক্ষায় আমাজনের ভূমিকা অপরিসীম। এটি জলবায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কার্বন শোষণ করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। কিন্তু বিগত কয়েক দশক ধরে আমাজন বন উজাড়ের হার ব্যাপকভাবে বেড়েছে, মূলত কৃষি সম্প্রসারণ, গবাদি পশুপালন, খনি কার্যক্রম এবং অবৈধ কাঠ কাটার কারণে। বন ধ্বংসের ফলে শুধু প্রাণ বৈচিত্র্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বৈশ্বিক কার্বন নির্গমনের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। ব্রাজিল সরকার ও আন্তর্জাতিক পরিবেশ সংস্থাগুলো এই সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করছে, যেমন বন সংরক্ষণ, অঞ্চল বৃদ্ধি, স্যাটেলাইট মনিটরিং, আদিবাসী অঞ্চল রক্ষা এবং অবৈধ কাঠ কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। পরিবেশ রক্ষায় ব্রাজিল এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানো এবং বনের স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ব্রাজিলের পরিবেশ নীতি শুধু তাদের জাতীয় স্বার্থ নয়, বরং সমগ্র পৃথিবীর জলবায়ু নীতির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখে। ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা ফেডারেল রাজ্য ও পৌর সরকারের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে বৈষম্য থাকলেও উচ্চ শিক্ষা ক্ষেত্রে ব্রাজিল অত্যন্ত অগ্রগামী, বিশেষ করে ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনেরো, সাও পাউলো ইউনিভার্সিটি, কাম্পিনাস ইউনিভার্সিটি দক্ষিণ আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ব্রাজিল বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশেষ করে কৃষি গবেষণা, বায়োফুয়েল, বিমান প্রযুক্তি, জলবায়ু গবেষণা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে। এমব্রায়ারের মতো শক্তিশালী বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাজিলের উচ্চ প্রযুক্তি গবেষণার সক্ষমতার প্রমাণ। বায়োফুয়েল ক্ষেত্রে ব্রাজিল বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। আখ থেকে তৈরি পরিবেশ বান্ধব ইথানল জ্বালানি উৎপাদনে দেশটি বিশ্বনেতা। এই সেক্টরটি কেবল জ্বালানি নিরাপত্তাই বাড়ায়নি, বরং পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে শিক্ষা খাতে এখনও চ্যালেঞ্জ রয়েছে। দারিদ্র্য, আঞ্চলিক বৈষম্য,
অবকাঠামোর অভাব এবং গ্রামীণ এলাকায় মানসম্মত শিক্ষকের ঘাটতি। তবুও দেশটির শক্তি হল তরুণ জনসংখ্যা, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক শিক্ষা প্রকল্প। ব্রাজিলের বিজ্ঞানীদের গবেষণা আমাজন বন সংরক্ষণ, রোগতত্ত্ব, কৃষি উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনের সমাধান তৈরিতে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়ে যাচ্ছে। ব্রাজিলের শিল্প সংস্কৃতি বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বহুমাত্রিক। আদিবাসী শিল্পকলা, আফ্রো ব্রাজিলীয় ঐতিহ্য, পর্তুগিজ সংস্কৃতি, ইউরোপীয় আধুনিকতা, এই চার ধারার মিলনে ব্রাজিলের শিল্পজগৎ একটি অনন্য চরিত্র পেয়েছে। পাওলো কোয়েলোর দ্য আলকেমিস্ট আজও বিশ্বের অন্যতম অনুদিত ও জনপ্রিয় বই। ব্রাজিলের সঙ্গীতে সাম্বা, বোসানোভা, কারিওকা, ট্রপিকালিয়া বহু ধারার মিল রয়েছে। এসব শিল্পীরা বিশ্ব সঙ্গীতে বিপ্লব ঘটিয়েছেন। চলচ্চিত্র জগতে ব্রাজিলের সিনেমা, বিশেষ করে সিটি অব গড, সেন্ট্রাল স্টেশন, এলিট স্কোয়াড আন্তর্জাতিক অঙ্গনে সম্মান কুড়িয়েছে। ব্রাজিলিয়ান সিনেমা বাস্তব ও সামাজিক সমস্যাকে গভীরভাবে তুলে ধরে, অনেক সময় নব্য বাস্তববাদী শৈলীতে। নৃত্য ও ভিজুয়াল আর্টেও দেশটি সমৃদ্ধ। কার্নিভালের পোশাক ডিজাইন, রাস্তা নৃত্য, কাপুয়েরা, এই সব কিছুই ব্রাজিলের সাংস্কৃতিক পরিচয়কে আরও রঙিন করে তোলে। ব্রাজিল একটি বিশাল দেশ এবং অর্থনৈতিক শক্তি থাকা সত্ত্বেও সামাজিক বৈষম্য অত্যন্ত গভীরভাবে বিদ্যমান। শহরাঞ্চলের ধনী অঞ্চল ও ফাভেলা নামক বস্তির মধ্যে আয় বৈষম্য স্পষ্ট। ফাভেলাগুলোতে অনেক সময় স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা, স্যানিটেশন ও পরিবহন এসব মৌলিক সুবিধার অভাব থাকে। ব্রাজিলে অপরাধ ও গ্যাং সহিংসতাও বড় সমস্যা। বিশেষ করে রিও দে জেনেরো ও সাও পাওলো শহরের কিছু এলাকায় মাদক চক্র, অস্ত্র ব্যবসা, গ্যাং সংঘর্ষ সাধারণ জনগণের জীবনে ভীতি সৃষ্টি করে। আদিবাসী জনগোষ্ঠীর জমির অধিকার, পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক স্বাধীনতাও রাজনৈতিক ও সামাজিক ইস্যু। অনেক আদিবাসী গোষ্ঠী এখনও অবৈধ খনন, বন উজাড় ও জমি দখলের বিরুদ্ধে সংগ্রাম করছে। তবে এর বিপরীতে ব্রাজিলে সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকার নীতি, যেমন বোলসা ফ্যামিলিয়া, ন্যূনতম মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ, নিম্ন আয়ের মানুষকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করছে। নারী অধিকার ও মানবাধিকার আন্দোলনও দেশে শক্তিশালী হয়ে উঠছে। ব্রাজিলের ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করে সামাজিক বৈষম্য কমানো, সুশাসন নিশ্চিত করা এবং জনসংখ্যার বৃহৎ অংশকে অর্থনৈতিক সুযোগ সুবিধার আওতায় আনার উপর। পর্যটনের ক্ষেত্রে ব্রাজিল পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর একটি। রিও দে জেনেরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, কোপাকাবানা সমুদ্র সৈকত, আমাজন রেইনফরেস্ট, ইগুয়াজু জলপ্রপাত, সালভারদের ঔপনিবেশিক স্থাপত্য, এগুলো ব্রাজিলকে অনন্য করে তোলে। 2014 সালের ফুটবল বিশ্বকাপ ও 2016 সালের রিও অলিম্পিক আয়োজনের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক নজরে আসে, যা ব্রাজিলের বৈশ্বিক পরিচিতি আরও বৃদ্ধি করে। তবে এসব আয়োজন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও তৈরি করেছিল। অনেক খরচ, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর পুনর্বাসন সমস্যা ইত্যাদি। ব্রাজিলের আন্তর্জাতিক ভাবমূর্তি একদিকে যেমন উষ্ণ সংস্কৃতি, ফুটবল, প্রাকৃতিক সৌন্দর্য ও বন্ধুত্বপূর্ণ মানুষের মাধ্যমে গড়ে উঠেছে, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, বন উজাড় ও সামাজিক বৈষম্য এই বিষয়গুলোও নজরে আসে। ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে ব্রাজিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। বিশাল জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি উন্নয়ন, কৃষি শক্তি এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা, সবই দেশটিকে আগামী শতাব্দীর অন্যতম প্রভাবশালী শক্তি হিসাবে সাহায্য করবে। সঠিক নীতি, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে ব্রাজিল শুধু ল্যাটিন আমেরিকা নয়, পুরো বিশ্বের জন্য একটি শক্তিশালী উদাহরণ হয়ে উঠতে পারে।